নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সত্যি কথা বন্ধুরা, এখন সবাই কেমন আছো? আমিও ভালো আছি। কালকে রাতেই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু বন্ধুরা আমি যে কারণে এসেছি আর কি, এত সকাল সকাল আমার কোনো ভিডিওতেই, যতগুলো ভিডিও করেছি আমার আসা হয় না, কিন্তু আজকে একটু সকাল সকালই এলাম। সমস্ত কাজকর্ম একটু সেরে আর কি, যতটুকু সকালের হয় আর কি, পরে তো আছেই। তো একটা জিনিস মনের ভেতরে খুব খটকা লাগছে আর খারাপ লাগছে। তো কালকে তো আমি সেটার জন্যই তোমাদের কাছে এসেছি। তো গেল কালকে রাতে যে ভিডিওটা বানিয়েছি, সেখানে তো ধরো আমি একটু আনন্দ মস্করা করেছি আর কি। এরকম সব পরিস্থিতি দেখে সেটা জাস্ট একটা কি বলবো, যে এটা কন্ট্রোভার্সিতে করে, কিন্তু আসল মুদ্রাটাতে তো অবশ্যই আসতে হবে। কেননা যে ঘটনা ঘটছে আমাদের, বৃষ্টি প্রীতমের, আম, মানে ওদেরকে রিলেটেড করেই যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আর কি। তো অবশ্যই আমার মনে হয় আমারও কিছু বলার অধিকার আর সবার মতনই আছে। তাই আমি বন্ধুরা একটু সকাল করেই আজকে এলাম আর কি। তোমরা হয়তো সকাল সকালই ভিডিওটা পাবে। তো বন্ধুরা, আমি মেন প্রসঙ্গেই চলে আসি। তো আমার কাছে মেন প্রসঙ্গটা হলো এটাই যে কালকে তো সমস্ত কিছু ভিডিও দেখলামই, সবারই দেখলাম। এবার রাত্রিবেলাতে আমি মানে বোন আর বুলটি যে তোমার লাইভে এসেছিল আর কি, তো সেখানে আমি বোনের সাথে কথাও বলেছি, গোটাটা লাইভও আমি দেখেছি। বৃষ্টি প্রীতমের ভিডিও দেখার পরেই ওরা করেছে আর কি। তো দেখো, সমস্ত কিছু দুটো দেখেই, তো এখন দেখো দু তরফ থেকে না দেখলে তো ধরো আমি কিছু বলতে পারবো না, না? তো আমি তোমাদেরকে সবসময় বলেছি যে দেখো, একটু দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু আমি কথা বলবো, হ্যাঁ। তো সেই পরিপ্রেক্ষিতে দেখো, আমার কাছে সত্যি কথা বলতে সেরকম তথ্য কিছুই নেই, হ্যাঁ। আমি ভিডিও দেখেই তারপরে তোমাদের সঙ্গে বলতে বসি আর কি। যেটা খারাপ লাগে তোমরা কমেন্টস করো, যেটা ভালো লাগে তোমরা বলো। অবশ্যই সবসময় যে আমি পারফেক্ট হব তার কোনো মানে নেই, হ্যাঁ। এর মধ্যে একটু ভুল ত্রুটি অবশ্য সবারই থাকে, হ্যাঁ। তো কালকে যখন আমি বোনের লাইভে এসেছিলাম, তখন একজন বলেছিল যে বোনকে যে আমি কথাগুলো বলেছি, হ্যাঁ, তো দেখো দেখো তোমার লাইভে এসেছে। তো এখন কথা হচ্ছে, দেখো আমাদের মধ্যে, আমার আর বোনের মধ্যে সেটা মিটমাট হয়ে গেছে, হ্যাঁ, হয়ে গেছে। আমারও যেগুলো ভুল ছিল কথা আর কি, সেগুলোর একটা মিটমাট হয়ে আমাদের মধ্যে কথাবার্তাও হয়ে গেছে। তা বোন তখন যেভাবে জিনিসটা ম্যানেজ করলো, ওই তোমার কি বলে, লাইভে আর কি, সেটা সত্যি খুব প্রশংসনীয় ব্যাপার। এত সুন্দর করে আমার সাথেও কথা বলেছে, প্লাস তোমার এত সুন্দর করে জিনিসটাকে কনভিন্স করেছে। আমি সত্যি বোনের কাছে ভীষণ উপকৃত এই কথাটা, এই জিনিসটাতে, যে আমি একজন ছোট্ট ইউটিউবার হয়েও যে আমাকে এতটা রেসপেক্ট করেছে আর কি ওনার কথাতে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই বোনের কাছে আমি খুবই আর কি কৃতজ্ঞ কালকের সেই ব্যবহারটায়। তো আমার ভেতরে দুপক্ষেরই সমবুলটির কথা আর তোমার কি বলে বৃষ্টির কথা অনুসারে আমার ভেতরে যেটা মনে হলো আর কি, তো সেটা আমি দেখো অনেকক্ষণ ধরেই জিনিসটা আর কি পর্যালোচনা করে তারপরে তোমাদের সামনে এসেছি। তো দেখো, আজকে এটা একদম ধ্রুব সত্যি কথা যে আজকে আমি যে জায়গাটাতে আছি, কিংবা আমার মনে হয় কলকাতার পরে যদি কোনো জনবহুল শহর থাকে সেটা কিন্তু শিলিগুড়ি। অবশ্যই কিন্তু এটা, যারা যাওনি কিংবা যারা গেছো তারা হয়তো অবশ্য করেই আমার এই কথাটার সঙ্গে একমত। আজকে হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে, জানি না, টাইমে আমি দেখছি। তো আমি আমি যতটুকু জানি আর কি, মানে রিসেন্ট বছর দুয়েক হলো আরও বেশি উন্নত হয়ে গেছে, হ্যাঁ। কেননা ওটা একটা প্রচণ্ড, ওই জায়গাটা একটা ব্যবসার জায়গা হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা তো বুঝতেই পারিনি, সত্যি বন্ধুরা বলছি, যে আমরা যে জায়গাতে এখন আছি সে জায়গাটা এরকম যে ব্যবসাপাতির এরকম পরিস্থিতি, শিলিগুড়ির থেকে এসে ছেলের পড়াশুনোর জন্য, যাই হোক,
মানে সেগুলো পরে আরেকদিন গল্প করব। এসে মানে আমাদের যেরকম নাকানি চোবানি খেতে হচ্ছে, সেই নিজের জায়গা ছেড়ে এসে এখন মানে বাড়িটা মানে বিক্রির আমি অপেক্ষা করছি আর কি। তো যাই হোক বন্ধুরা, সেগুলো পরের কথা। তো এখন ঘটনা হচ্ছে যে যে জনবহুল শহর, আমার মনে হয় কলকাতার পরেই মনে হচ্ছে শিলিগুড়ি, মনে হচ্ছে না বন্ধুরা, শিলিগুড়ি। হ্যাঁ, তো সেখানে যখন বৃষ্টি প্রীতমকে আমি বলবো না, বৃষ্টির ভিডিওতে যেটা দেখলাম, বৃষ্টি বলল যে আমি ওকে আগের থেকেই বলেছি। ঠিক আছে, আগের থেকে বলেছে যে আমি যাব, সেটাও ঠিক আছে। কিন্তু আমি বৃষ্টির উদ্দেশ্যে আর সবার বৃষ্টির যারা ভালোবাসে কিংবা না বাসো, সবার উদ্দেশ্য করেই একটা কথা বলছি বন্ধুরা। কথাটা হচ্ছে এটা যে মানে যে রাতে বৃষ্টি, আমি বুলটির মুখের থেকে যা শুনেছি, সেটা বৃষ্টিও একদিন অবশ্য সেটাই বলেছিল। তো সেজন্যই আমি বলি বন্ধুরা যে আমাকে একটু সময় লাগবে আর কি। তো কথাটা হচ্ছে এটা যে আসছিল সে রাত হয়ে গেছিল। আর কালকে বুলটির লাইভে যেটা শুনলাম যে শিলিগুড়ি জংশন আর বুলটির বাড়ি হাকিমপাড়া, হাকিমপাড়ার থেকে শিলিগুড়ি জংশন কিন্তু বন্ধুরা অনেকটা দূর, অনেকটা দূর, অনেকটা দূর। তো সেই রাতে বুলটি যখন তোমাদেরকে গিয়ে, একটা মহিলা গিয়ে যখন তোমাদেরকে নিয়ে এলো, হ্যাঁ, মানে সেটা জাস্ট ভাবা যায় না, এত রাতে এতটা দূরের থেকে গিয়ে। মানে এই কথাগুলো আমার না বললে না আমার ভালো লাগছিল না। কেননা তোমরা সবসময় জানো যে বন্ধুরা যে আমি মানে পক্ষে বিপক্ষের মানে ইসে না, কিন্তু আমার যেটা ভালো লাগে না আমি সেটা অবশ্যই ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরি। তো হাকিমপাড়ার থেকে শিলিগুড়ি জংশন কিন্তু খুব একটা কাছে না, কিন্তু বেশ ভালো দূর। তো সেখানে একজন মহিলা গিয়ে তোমাকে কিন্তু এত রাতে নিয়ে এসছে। কে? সে তোমার বান্ধবী। তুমি অবশ্য করেই বৃষ্টি জানো যে আজকালের দুনিয়াতে নিজের মানুষই কেউ করে না। হুম, সেটা তো তুমি অবশ্যই জানো। তুমি যে জীবনের থেকে নিষ্কৃতি পেয়ে নতুন জীবনের জন্য ছুটছিলে কার ভরসায়? এই মেয়েটির ভরসায়। কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, পরের কি করেছে পরের, কিন্তু সেই দিনের যে ঋণটা করে মানে যে তোমার জন্য যে উপকারটা করেছে সেই ঋণটা কিন্তু তুমি কোনো দিন ভুলতে পারবে না। আজ তুমি যখন ক্যামেরার সামনে বলছো তুমি এই স্বামীকে নিয়ে সুখে আছো কিংবা শিলিগুড়িতে তুমি সুখে ছিলে, কিন্তু তার মূল কিন্তু এই বুলটিই ছিল। হ্যাঁ, একটা কথা কিন্তু জেনে রাখবে, দুধ দেওয়া গরুর কিন্তু লাথিও ভালো। যে দেয় না দুধটা, সেটা দিয়ে কিন্তু আমাদের জীবনটা বাঁচে। সেটা বিক্রি করে হোক কিংবা সেটা আমরা খেয়ে হই, যেভাবেই হই না কেন, কিন্তু আমাদের জীবনটা কিন্তু বাঁচে। তো বন্ধুরা, খুব একটা দূর মানে কাছে কিন্তু হাকিমপাড়ার থেকে কিন্তু শিলিগুড়ি জংশন না, বহুত দূরে। আমি জোর গলায় বলবো, সেখানে ও যখন এনে তোমাকে 3 দিন বাড়িতে রেখেছে, হ্যাঁ, সেটা কিন্তু মুখের কথা না। তোমার কিন্তু কোনো ব্লাড কানেকশান হয় না, তোমার কিন্তু কোনো ব্লাড কানেকশান হয় না যে ও রেখেছে। পরের কি হয়েছে সেগুলো ছাড়ো, কিন্তু সেই দিনের উপকারটাই কিন্তু তোমাকে এটা বোঝা উচিত ছিল। অবশ্যই তোমার এই ঋণটা তোমার নেওয়া উচিত ছিল। এভাবে সোশ্যাল মিডিয়াতে এরকম করে। তারপরের প্রসঙ্গে আসছি বন্ধুরা। তারপরে তুমি যখন ওর বাড়িতে গেলে, 3 দিন রেখেছিল তোমাকে। হ্যাঁ, তো 3 দিন রাখাটা কিন্তু বুলটির পক্ষে তোমাকে কোনো ব্যাপার না। ও তোমাকে যা খাওয়াতে পারবে তাই খাইয়েই কিন্তু তোমাকে রেখেছিল। কিন্তু কেউ করে না গো আজকালের যুগে। জানো তো, আমার সঙ্গেই এই ঘটনা ঘটেছিল। আমার কাকার ছেলে এরকম, তাও তুমি যেটা করেছো সেটা না, কিন্তু ওরা ভালোবাসা করে বিয়ে করে অ্যাডাল্ট হয়ে 26শে জানুয়ারির দিন বিয়ে করেছিল। সেই বিয়ে করে শিলিগুড়িতে, তো ওটা হচ্ছে তোমার হাতিমোড়ে। হাতিমোড়ে যারা চেনো তারা অবশ্যই চেনবে। হাতিমোড়ে ওর মামার বাড়ি। ও বিয়ে করে ওর বউ নিয়ে ওই বাড়িতে গেছিল পালিয়ে। তো এইবার 26শে জানুয়ারিতে শিলিগুড়িতে সেবার প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, প্লাস বৃষ্টি হচ্ছিল 26শে জানুয়ারির দিন। তো এরপরে ওর মামারা কিন্তু রাখেনি। তারপরে সমানে ফোন করছিল আমাকে, আমি যেখানে থাকি আর কি, সামনেই ওদের।
তো আমাকে ফোন করছিল, তো আমাকে ফোন করার পরে এখন কি করব বলো, তারপরে নিয়ে এলাম। তো সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু কালকে আমি প্রচণ্ড পরিমাণে রিয়েলাইজ, সবাই মানুষ, এখানে তো কেউ নাটক আর অভিনয় আর তোমার সিনেমা করতে আসেনি না, এখানে হচ্ছে কোনো স্ক্রিপ্টেড লেখা না, যা হয়েছে সেটাই কিন্তু, হ্যাঁ। তাহলে সেই দিনের উপকারটা কিন্তু তোমার এক ফোঁটাও ভোলা উচিত ছিল না। আরেকটা কথা বলি বন্ধুরা, আমার মামা, আর বললাম না আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, আমার মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর, ওনারা কলকাতার মানিকতলাতে থাকে। তো মানিকতলাতে থেকে, মানে তোমাদেরকে শিলিগুড়ির রিয়ালিটিটা বলছি আমি, মানিকতলাতে থেকে বন্ধুরা উনি আমাদের শিলিগুড়ির বাজারে গেছে। শিলিগুড়ির বাজারে গিয়ে মানে ভাবতে পারবে না যে উনি আর আসছে না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। তখনও তো ফোনের ব্যাপার ছিল না, আর এত জনবসতিও ছিল না। তারপরেও ভাবো যে ছিল না, তারপরেও উনি মানে কি ব্যাপার, কি হলো, তারপরে তো আমার শ্বশুরমশাই গেল, যে কোথায় ছোটো শালাবাবু আটকে গেল। উনি জানো তো একটা গলির মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, বললো আমি চিনতে পারছি না। ভাবতে পারছো যে কলকাতার মানিকতলার মতন, কেননা কলকাতা আগাগোড়াই জনবহুল শহর, আজ বেশি কম কিন্তু কোনো সময় কিন্তু শিলিগুড়ি সেটা তো আগে ছিল না, মানে রিসেন্ট বছর 5-6 ধরে যেরকম পরিস্থিতি এখন শিলিগুড়ির হয়ে গেছে আর কি। তো সেই সময়ের মানুষ তখন গলি চিনছিল না, কেন বলো তো, মানে শিলিগুড়ির মতন এত গলি না, মানে পশ্চিমবাংলার আর কোনো শহরে নেই, এটা কিন্তু একদম সত্যি কথা। তারপরে উনি বলল যে মানে শিলিগুড়িতে এত গলি, মানে যেটা আমাদের কলকাতাতেও নেই। তুমি ভাবো একটা লম্বা রাস্তা যেতে তোমার হয়তো হেঁটে 5 মিনিট লাগবে, সেখানে 4-5টা গলি বন্ধুরা। এ বাবা, আমার মোবাইলের ব্যাটারিও মানে চলে যাচ্ছে। সেখানে 4-5টা গলি, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক, মানে তুমি হয়রান হয়ে যাবা। তাহলে মানে বৃষ্টি প্রীতমের উদ্দেশ্যেই আমি বলছি যে তোমাদের সেদিন সত্যিই খুব ভাগ্য ভালো ছিল। তোমরা কোথায় যেতে, ও যদি না আসতো, তোমরা ওই শহরে কোথায় যেতে? আর এই শিলিগুড়িতে বন্ধুরা নেপালি, ভুটানি, কাশিয়াং, দার্জিলিং, মানে নেপাল, ভুটান, তারপরে বিভিন্ন ভাষার মানুষ, মারোয়ারি, পাঞ্জাবি, যেখানে পাঞ্জাবি পাড়া, হ্যাঁ, মারোয়ারি পাড়া, হ্যাঁ। তো তুমি কোথায় যেতে তুমি নিজেই বুঝতে পারোনি আর কি, হ্যাঁ। তুমি 1 বছর থেকে তারপরে যদি আমার কথাগুলো তোমরা শোনো, তাহলে আজকে বুঝতে পারবে যে আমি সত্যিই কারোর সাপোর্টে বলছি না। ও যতটুকু করেছে না, মানে এইটুকু আজকাল কেউ করে না, এটা কিন্তু বাস্তব। ওরও তো আমি দেখলাম, তোমার বান্ধবী যখন, সেরকম বয়স তো হবে না, তবুও কিন্তু বান্ধবীর ঋণটা কিন্তু ও ঠিকই রেখেছে, কোনো ব্লাড কানেকশান নেই। কিন্তু আরেকটা পয়েন্ট আমি বন্ধুরা তুলে ধরবো, যেখানে অনেক কথাই হচ্ছে, তো 2-3টে পয়েন্ট নিয়েই আমার কথা। আরেকটা কথাও যেখানে বন্ধুরা হচ্ছে, সেখানে সোনা। তুমি কালকের ভিডিওতে বলেছো যে আমি সোনাটা দেখিয়ে বোকামি করেছি। যাই হোক, সেটা তোমার মনে হয়েছে, ঠিক আছে, সেখানে আমার কোনো প্রশ্ন নেই। যখন তুমি সোনাগুলো ওদের কাছে রাখতে দিলে, কিন্তু এটা মানতে হবে বন্ধুরা যে ওরা কিন্তু সত্যি, আমি আগের ভিডিওতেও ওই কথা বলেছি যে ওনারা কিন্তু ঠিক সোনাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তোমার তো কেউ হয় না, তারপরেও যে এতখানি বফাদারিটা করেছে, সেটা কিন্তু সত্যি আমি খুব খুশি বুলটিদের উপরে, সত্যিই খুব খুশি যে আজকে সোনা মতন জিনিস, সবাই আমরা এর মানে মাহাত্ম্যটা জানি যে সোনা কি জিনিস। সেখানে নিজের লোক মেরে দিচ্ছে, ভাই ভাইয়ের সোনা মেরে দিচ্ছে, বোন বোনের সোনা মেরে দিচ্ছে, সেখানে তোমার বান্ধবী হয়ে তোমাকে সমস্ত সোনাগুলো বুঝিয়ে দিয়েছে। তোমার কিন্তু এটা খুব অন্যায় যে তুমি সেই দিনগুলোকে কিন্তু ভুলে গেছো, যে তোমার হাতে মানে, তারপরেও তুমি সোনা নিয়ে যদি আজে বাজে কথা বলো, সেটা কিন্তু খুব খারাপ করবে। ও কিন্তু তোমাকে সোনাটা বুঝিয়েই দিয়েছিল না। এখন দেখো, ওর হয়তো সেই সব দিনগুলো যেগুলো ও করেছে, ওকেও কিন্তু হয়তো অনেকের ফেস হতে হয়েছে, হয়তো না হয়েছে, কিন্তু কোনো ব্লাড রিলেশন কিন্তু তোমার সাথে নেই, তোমার সাথে বন্ধুত্ব। তোমরা বলো যে আজকালের বাজারে কয়জন এরকম বন্ধুত্ব নিভায়?
আমাকে শুধু এতটুকুই বলো যে আজকালের বাজারে কয়জন এরকম, এই বফাদারিটা তো না বললে আমার অবশ্যই নিজেকে ভালো লাগছিল না, তাই আমি সকাল সকাল কিন্তু চলে আসছি। যে আজকের দিনে আজকে ভাই বোনকে দেখে না, দিদি ভাইকে দেখে না, এরকম অনেক ব্লগারদেরই শুনতে পাচ্ছি ভাইরা চিটিংবাজি করেছে, সম্পত্তি মেরে দিয়েছে, হ্যাঁ, বোন বোনকে মেরে দিয়েছে, ছেলে জোর করে বাবার কাছ থেকে সম্পত্তি নিয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি এই জিনিসটা কি করে বললে? মানে তুমি কি সত্যিই দুনিয়া চেনো না? তুমি কি সত্যিই এইভাবে টপ টপ করে ভালো জিনিস পেয়ে যাচ্ছ বলে তুমি সত্যিই তার মূল্য কোনো দিন দিতে পারোনি? হ্যাঁ, মানে আমি মানে অবাক হয়ে যাচ্ছি এই জিনিসটা ভেবে। অবশ্যই মানে একটা কথা প্রথমেই বলেছি, দুধ দেওয়া গরুর লাথিও ভালো। যদি একটা কথা দুটা কথাও বলেই থাকে, কিন্তু তুমি সেদিনের ঋণগুলো কি করে ভুলে গেলে? সত্যিই তো যখন ও তোমার বাচ্চাটা দেখেছিল তখন ওর বাচ্চাগুলোর কথা তো মনে পড়ে গেছিল না? এটা কি করে হয় বলো? আজকে সন্তানের জন্য বাবা মা দুটো কথা শুনতে পারে, কিন্তু বান্ধবী কিংবা বন্ধুর জন্য, হ্যাঁ, তারপরে একটা দেখো এরকম কাজ আজকে অনেকে ক্যাজুয়ালভাবে নেয়, কিন্তু অনেকে এই জিনিসটা ক্যাজুয়ালভাবে নেয় না। হ্যাঁ, সেটাকেও কিন্তু ওকে ফেস করতে হয়েছিল। আর এই জিনিসটা ফেস করা যে কি ব্যাপার সেটা কিছুটা আমি বুঝি, কেননা আমাদের সাথেও কিন্তু এরকম ঘটনা হয়েছিল, যখন আমাদের মুখ বুজে এগুলো সব শুনতে হয়। আমার হয়তো ছিল, আমার কোনো রিলেশন ছিল তাদের সাথে, কাকাতো ভাই বলো, জ্যাঠাতো ভাই বলো, পিস্ততো ভাই বলো, কিন্তু ওর তো তা ছিল না। হ্যাঁ, ওর তো তা ছিল না। এটা অবশ্য করেই আমি জোর গলায় বলবো, ও কার জন্য সমাজের কাছে একটু মাথা নিচু হয়েছিল বলো তো? হতে হয়েছিল, কেননা ও ভাড়া বাড়িতে থাকে। তো মানে আগে কি ছিল না সেগুলো প্রসঙ্গ না, ওর যতটুকু সময় ওকে ফেস করতে হয়েছিল ওকে কিন্তু করতে হয়েছিল। হ্যাঁ, কার জন্য? আজকালের দুনিয়াতে এটা আমি আবার বলবো যে এই জিনিসটা কি আমরা খুব একটা দেখতে পাই? এই রিয়ালিটিটা বলো, এই রিয়ালিটিটা আমরা কি খুব দেখতে পাই যে বান্ধবীর জন্য আত্মত্যাগ? সেই সময় তো আত্মত্যাগই করেছিল না? সেই সময় তো আত্মত্যাগ করে না, ওরা আমাকে যে এতটা মানে মানে কি বলবো আর, মানে যে মানে কিছু বলার নেই। আর আর একটা কোশ্চেন আমার আছে বৃষ্টি প্রীতমের কাছে, এটাই, প্রীতম বলবো না যেহেতু প্রীতম বলেনি, বৃষ্টির কাছেই আছে, যে তুমি কি করে বললে যে জুতো দিয়ে মারবে? তোমার স্বামীকে মেরেছে, আর একদিন যদি মারে, হ্যাঁ, তো তার জন্য সমস্ত কিছু যে প্রশাসনের কাছে তোমরা গিয়েছিলে, হ্যাঁ, সেরকম যদি ফিজিক্যাল টর্চার হয় তাহলে তোমরা সেরকম অ্যাকশান কিছু করো, কিন্তু সেই বলে তুমি জুতো দিয়ে মারবে সেটা সোশ্যাল মিডিয়াতে কেন বললে? আর কাল যখন ও এসেছিল, এসে কিছু বলছিল, জানো তো তার মেন কারণটাই হচ্ছে সেই দিনের জিনিসগুলো করা, যেটা ও অনেক মানে সম্মুখীন হয়েছে, কিন্তু এটা কিন্তু হয়েছে, আমি নিজে হয়েছি। হ্যাঁ, আমি নিজে হয়েছি। আর সেই বেইমানিটা যখন মানুষ পায় না, তখন তার মাথাটা ঠিক থাকে না গো, তখন তার মাথাটা ঠিক থাকে না, সে কি করবে। কিন্তু আমরাও তাকে কিন্তু একটু বোঝার চেষ্টা করি না। হ্যাঁ, আমরাও কিন্তু তাকে বোঝার চেষ্টা করি না যে সে কেন এরকম করেছে। রিলেশনদের মধ্যে এরকম জিনিসটা হলে সেটাই আমরা মানাতে পারি না, সেটাই আমরা মানাতে পারি না। আজকে সোশ্যাল মিডিয়া হয়েছে বলে কিছু মানুষ এগুলো বলে মনকে হালকা করে, কিন্তু মনেরটা কিন্তু মনেই রয়ে যায়। তাই তোমার এই যে জুতো দিয়ে মারার ব্যাপারটা, এটা কি তুমি ঠিক করেছো? একদম না। কিন্তু তুমি কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করনি, যখন তুমি ওর উদ্দেশ্য করে তুমি রওনা দিলে তোমার নতুন জীবনের পথে। সেই সময় কিন্তু এই মেয়েটা খুব বড় না, কিন্তু আমি দেখেছি কালকে যে বফাদারিটা ও করেছে, সেটা কিন্তু মানে সেটা সত্যি হ্যাটসঅ্যাপ, মানে সেটা সত্যি প্রশংসনীয়। এ জিনিস কিন্তু কেউ করে না। তুমি তোমার ভাগ্য সত্যি ভালো ছিলে, তুমি পেয়ে গেছো। আর যেটা ও না বোঝাতে পারছে না, ওকে সমাজে অনেককে কৈফিয়ত দিতে হয়েছে। তো বন্ধুরা, আর বলো না, মানে এতটাই খারাপ, ইস রে ওকে থামা। তো এতটাই খারাপ লাগছিল আমার। হ্যাঁ, তো আমাকে একজন কমেন্টস করেছিল বন্ধুরা, যে এই যে বলবো বলছি হচ্ছে এগুলো কথা ভালো লাগে না, কিন্তু সত্যিই বললাম বন্ধুরা, আমাকে তো দুজনের কথাটাই শুনতে হবে না? কেননা আমি যখন এত কিছু পারি না মানে জোগাড় করতে, এখন দেখো যারা অত্যাধিক পরিশ্রম করে তারা
ঠিকই এগুলো জোগাড় করে আনে, কিন্তু আমি যেহেতু এতটা পরিশ্রম করতে পারি না, সেহেতু আমাকে দেখেই একটু বলতে হয় না যে তার ভাব ভঙ্গি, তার কথাবার্তা, হ্যাঁ, মানে ধরো অনেকটা সাইকোলজির মতন আর কি আমাকে বলতে তখন হবেই হবে আর কি। তো সেটাই আর কি কথা, যে মানে তুমি যখন বললে না জুতো দিয়ে বাড়ি দিবে, তুমি স্রেফ সেই দুটা দিনের কথা, মানে সেই দিনগুলোর কথা একটু যদি মাথায় রাখতে না, তোমার মুখ দিয়ে আসতো না। তোমার স্বামীকে মেরেছে কিংবা মারতে যাচ্ছে, যেটাই হোক, যে ব্যবস্থাটা তোমরা করেছো মনে করেছো, হ্যাঁ, নাহলে সেরকমই কিছু একটা করতে, এ তো অনেক রাস্তাই ছিল, কিন্তু সেই বলে তুমি সেই দিনগুলোর কথা কিন্তু একটা দিন ভুলতে পারো না, যার জন্য আজকে মানে তুমি নিজে যেটা বলো যে আমাকে কেউ হেলাতে পারবে না, কেননা তোমার মনে হচ্ছে তোমার স্বামী মানে তোমার বিরাট বড় সাপোর্টার, কিন্তু সেই দিনের যে সুগম রাস্তাটা যেখানে তুমি শেল্টার পেয়েছো আর কি, সেটা কিন্তু ওর জন্যই পেয়েছো। এতটা বেইমানি কিন্তু ঠিক না, একদমই ঠিক না, কিন্তু তোমাকে অনেক কিছুই ওর কয়েকটা কথা সহ্য করতে হবে, কেননা তোমার জন্যও কিন্তু সেই সমস্ত দিনগুলোতে ওকে সহ্য করতে হয়েছে, এটা করতে হয়। কেউ ছিল না তোমার, এটা কিন্তু ঘটনা, এর কেউ কিন্তু ছিল না। কেউ থাকা সত্ত্বেও আমাদের রিলেশনের মধ্যেই যদি মানে কেউ একটু কটূক্তিক কথা বলে, সেটাও কিন্তু আমাদের খুব মনে লাগে। আর যেখানে কেউই ছিল না বন্ধুরা, সেখানে ওর তো অনেকটাই কষ্ট হয়েছে না, মানে কি বলবো, সত্যি তাই। ও ও যেটা কাউকে বোঝাতে পারছে না, যে মানে ও বোঝাতেই পারছে না। আমি ওকে কালকেই দেখেছি, তো যতটুকু দেখে আর কি আমি বুঝতে পারলাম যে ও সেই সব দিনগুলোকে না বোঝাতে পারছে না। কিন্তু আমি বলবো এই জায়গাটাতে বেইমানিটা কিন্তু তুমিই করেছো, একদম তুমি এটা ঠিক করনি। যে ও যেটা মানে করেছে আর কি, ওর জন্যই কিন্তু আজকে তোমার জীবনটা, তোমার বাবা মা যেভাবে তোমরা আজকে সুখে আছো আর কি, হ্যাঁ, সেটা কিন্তু ওর জন্যই হয়েছে। তো সবসময় আমাদের সবারই মনে রাখা উচিত, দুধ দেওয়া গরুর কিন্তু লাথি অবশ্যই ভালো। তো মানে এটা বলার জন্যই আর কি, দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আমার ছেলে এখন কলেজে যাবে আর কি, তো সেই কারণে আর ভিডিওটা বড় করছি না, কেননা ওই ছাড়বে এখন। তোমাদের যদি মনে হয় যে আমার কথাটা অবশ্যই ঠিক, হ্যাঁ, তো মানে সচরাচর না, হ্যাঁ, ভুলটা আমি খুব কমই বলি বন্ধুরা, হ্যাঁ, তো আমার যতটুকু দেখে শুনে মনে হবে আমি ততটুকুই তোমাদের কাছে অবশ্যই প্রেজেন্টেশন করব আর কি, হ্যাঁ। তো এক একজন ক্রিয়েটারের এক এক রকম হয় টেকনিক। তো অবশ্যই তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ, আর বুলটির উদ্দেশ্যেও আমি বলবো, যা পদক্ষেপ করবে সবাই ঠান্ডা মাথায় এগিয়ে চলো। যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা ঠান্ডা মাথায় এগিয়ে চলো। এই হলো আজকে আমার ভিডিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করো। অবশ্যই এরকম জিনিস দেখলে আমি আবার তোমাদের কাছে আসব। যদি রাতে হয় অবশ্যই রাতে আসব। তাহলে আজকের মতন আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।